গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে ঠিক 11:30। আর স্নান টান করে একদম রেডি হয়ে গেছি, কারণ সকাল থেকে আজকে অনেক কাজ করেছি। ঘর ঝাড় দেওয়া, মা বাসন মেজেছে, তার মধ্যে আবার আজকে মাম্মা মেসছে। তো যাই হোক, ও খুব কষ্ট করে আজকে একটা ট্যাক্সি পেয়েছে, সেই ট্যাক্সিটাকে হায়ার করে ও এসছে বাড়ি থেকে এই অবধি। বাড়িতে যাবতীয় যা ছিল সব নিয়ে এখানে চলে এসছে। এখন যতদিন না কিছু হচ্ছে ততদিন তো এখানে ওকে থাকতেই হবে। তার মধ্যে আবার জানো, 1 তারিখ থেকে মানে 1 এপ্রিল থেকে বলেছে ওদের অফিস নাকি আবার খুলবে, মানে স্টারবাক্স আবার ওপেন হবে। কোনো মানে হয়? যেখানে 21 ডেজের জন্য লক আউট পিরিয়ড দিয়েছে, সেখানে আবার কোনো মানে হয়? আর আজকে হলো লক আউট ডে 3। তো তোমাদের সব কেমন কাটছে দিন? আমাদের তো এই করেই কেটে যাচ্ছে সারাদিন, এইভাবেই কেটে যাচ্ছে। লিমিটেড খাওয়া, বাট যেটুকু দরকার সেটুকু তো করতেই হবে, তাই না? আর সব ডোনাভিকে এখন সব বসে আছে, আমার স্নান কমপ্লিট। আর এই দেখো সৌরভ এখানে বসে আছে, আমি আই মুড়ি ছাড়ছি। আর কি কাজ বলো? এখন বোন চলে এসছে, এখন ওর মামামের ছুটি, এখন সিনেমা দেখে এই করে সময় কাটানো ছাড়া কোনো উপায় নেই। মুভি দেখে যাও শুধু, নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, হইচই, ভালো ভালো। আমি আবার একদমই মুভি ফ্রিক্স নই, জানো তো। একদম আমি মুভি দেখতে পছন্দ করি না। আমি মুভি দেখতে একমাত্র সিনেমা হলে গিয়েই দেখতে পছন্দ করি। তো এখন 11:30 বাজে, আমি বললাম গিয়ে স্নানটা করে নাও, মা ওদিকে রান্না করছে। আর আজকে একদম সিম্পল রান্না, সেটা হচ্ছে 2 দিন আগে চিকেন এনেছিলাম, করবো করে করা হয়নি এই সব কিছুর জন্য। সিম্পল আজকে চিকেনের ঝোল আর ভাত। চিকেনের ঝোল? ওই মানে চিকেন কষা, যাই হোক, হোয়াট এভার। চিকেন করছে তো, চিকেন করছে, একবারে রাতেও হয়ে যাবে, যেহেতু রুটি বন্ধ তোমাদেরকে বলেছি। তো সেই জন্য মা শুধু রুটিটা করবে, আর চিকেন তো থাকছেই। আর সিম্পল উচ্ছে আলু ভাজা, আর কি চাই বলো? আর এখন তো অল্প অল্প করে খেয়েই এইভাবেই থাকতে হবে, আর কিছু করার নেই। 21 দিন পর আমাকে দেখবে। কি দেখবে? স্লিম ট্রিম হয়ে যাবো আমি। কি কাজ এমন করছে যে তুমি স্লিম ট্রিম হয়ে যাবে? আমি মুড়ি খাচ্ছি আজকাল। বাবা, কালকে রাতে শুধু মুড়ি খেয়েছে বলে বারবার সকাল থেকে বলছে আমি মুড়ি খাইনি। ও মুড়ি একদম খায় না। তো সকালবেলা মামাম যখন এসেছিল তখন ব্রাউন ব্রেড নিয়ে এসছে, ওরা সব খেয়েছে। আর আমি আর মামাম তো দেখলেই তোমরা ছোলা ছাতু শরবত খেয়েছি, ওটা আমাদের দুজনের একদম পুরো ফেভারিট, খুব ভালো লাগে খেতে। আর এইভাবেই কেটে যাচ্ছে এখন দিনগুলো, পুরো একদম বিগ বস স্টাইল। বাড়িতে একদম বন্দি, কিছু করার নেই। স্পেন্সার খোলা আছে 11টা থেকে 5টা পর্যন্ত, কিন্তু কেউ তো আর যেতে পারবে না। আমাদের এখানে রিক্সা টিক্সা সব বন্ধ। কি অবস্থা! আজকে আবার গ্যাসের দোকানও, গ্যাস গোডাউনও বন্ধ হয়ে গেছে। স্পেন্সারে তো ফোন ডেলিভারি দিচ্ছে, নাম্বার এসছে, ফোন ডেলিভারি দিচ্ছে। যাদের কোনো কিছু দরকার পড়ে তারা ফোন ডেলিভারি করিয়ে নিন স্পেন্সার থেকে। আর নাহলে পরে ইমামি থেকে মনে একটা ওরা ইয়ে করেছে যে মানে বৃদ্ধ যারা আছে বাড়িতে, যারা কোথাও যেতে পারছে না, তাদের বাড়িতে পৌঁছে দিচ্ছে। মানে বিভিন্ন এরিয়ার জন্য আলাদা আলাদা সব ফোন নাম্বার দেওয়া আছে। ঠিক আছে, সত্যি তাই। কি অবস্থা হলো বাবা! এইসবও দেখতে হবে, এইসব দেখে মরতে হবে, সেটা ভাবতেও পারিনি, স্বপ্নেও ভাবতে পারিনি। মরতে কেউ বলেনি। আজকে তো দেখেছো আহমেদাবাদে 85 ইয়ার্স ওল্ড একজন মারা গেছে। আমাদের কলকাতায় কোথায় পিয়ারলেসে না কোথায় বললো ভর্তি হয়েছে। গড নোজ, বাবা যেন সব ঠিকঠাক হয়ে যায়, একটা সুন্দর সকাল যেন আবার সবাই উপহার পায়। তবে একটা জিনিস ভীষণ ভালো হয়েছে, কোনো পলিউশন নেই, কোনো দেখো চিৎকার চেঁচামেচি নেই, কোনো গাড়ির হর্ন নেই, কি সুন্দর কোকিলের ডাক শোনা যায় সকালবেলা হলে। এই জিনিসগুলো কিন্তু ভীষণ মিসিং ছিল। একটা ভাইরাস আমাদের সত্যি করে কত কিছু শিখিয়ে দিল না? মানে যারা যে ধরনের ফ্যামিলি মেম্বাররা একসময় টাইম দিতে পারতো না, তারা আজকে একত্রিত হয়ে এক জায়গায় লুডো খেলছে, সিনেমা দেখছে, টাইম স্পেন্ড করছে সবার সাথে। এই জিনিসগুলো কিন্তু খুব ল্যাকিং ছিল। একটা ভাইরাস কিন্তু সত্যি আমাদের অনেক কিছু শিখিয়ে দিল, তাই না? তো যাই হোক, আর এই ভাইরাস থেকে বাঁচার একমাত্র উপায় নিজের ইমিউনিটি পাওয়ার একদম স্ট্রং করতে হবে। যদিও তোমার মানে বলছে যে অ্যাবাভ 60 যারা আছে তাদের ইমিউনিটি পাওয়ার কম থাকার জন্যই তারা এই করোনার সাথে ঠিকমতো ফাইট করতে পারছে না। আবার তার বিলোও যাদের ইমিউনিটি পাওয়ারটা কম থাকে, সেই ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব একটা খুব ভালো একটা স্পেশাল ড্রিঙ্ক। তো সেটা তোমরা দেখো। আমি আমার মাকে খাওয়াচ্ছি এখন, সৌরভকেও ফোর্স করেছি খাওয়ার জন্য, কিন্তু ও একবার খেয়েই বলেছে আমি আমাকে সব দেবে না, আমি এসব খাবো না। তো
তো তোমাদের সাথে আজকে সেটা শেয়ার করব, সেটা দেখো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। কারণ এই ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য কিন্তু এটা ভীষণই উপকার হবে সবার। কিছু খেতে চায় না, কিচ্ছু খেতে চায় না, জানো তো, কিচ্ছু সব নাটক করবে, মুড়ি খাবো না, চাউমিন করে দাও, ম্যাগি করে দাও। এখন এই দুর্মূল্য বাজারে মানুষের টাকা থাকলেও যেখানে খেতে পাচ্ছে না মানুষ, সেখানে যদি এরকম করে হবে বলো? যাই হোক, খেতে পারে না তো কিছু করার নেই। আমিও তো যেমন অনেক কিছু খেতে পারি না, কিন্তু এখন খেতে হচ্ছে, কিছু করার নেই। বিরিয়ানি খেতে পারছে না, খুব মিস করছি, খুব মিস করছি, ভীষণ মিস করছি। কতদিন বিরিয়ানি খাইনি, খুব মিস করছি। কবে যে সব ঠিকঠাক হবে, কবে যে সব ঠিকঠাক হবে ভগবান জানে, আমরা কিছুই জানি না। ঠিক আছে, চলো, এখন মা রান্নাবান্না করছে, মা রান্নাবান্না করুক, আমি ডোনামিকি ববদের আগে খেতে দিয়ে নিই, দিয়ে তারপরে রান্না হয়ে গেলে তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করবো সেই স্পেশাল ড্রিঙ্কটা, একদম ম্যাজিকের মতো কাজ করবে, যেটা খেলে সত্যিই কিন্তু ইমিউনিটি পাওয়ার বাড়বে। কিন্তু এই একদিন খেলে হবে না, দিনে 2-3 বার খেতে হবে, টানা খেয়ে যেতে হবে যতক্ষণ না শরীরে ইমিউনিটি পাওয়ারটা ঠিকঠাক পাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, চলো, অনেক বকবক করে ফেলেছি, এখন গিয়ে আমি আমার ডোনামিকি ববকে খেতে দিই, দিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। ঠিক আছে, এই দেখো সৌরভ এখন বেরোচ্ছে। গতকালকে ডোনামিকি ববদের জন্য 10 কেজি খাবার তুলে এনেছে, আজকে আবার যাচ্ছে। এই যে মাস্ক পরে নিয়েছে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো। আরে বেচারা, আবার ওকে হেঁটে হেঁটে যেতে হবে, হেঁটে হেঁটে আসতে হবে। একটা রিক্সা ঠিক করে নাও, একবারে রিক্সাটাকে ডেকে ওখানে দাঁড় করিয়ে নিয়ে চলে আসবে, কারণ ওদের খাবারটা স্টক করা বেশি দরকার। কারণ আমার ভিকাই কিছু খেতে চায় না, ওর ওই ড্রাই ফ্রুট ছাড়া ভীষণ অসুবিধা হয়ে যায়। ছাতা নেবে? ঠিক আছে, তারা দিয়ে যাচ্ছ? ঠিক আছে, চলে যাও, সাবধানে যেও। আর ইয়ে করো, একটা রিক্সা একবারে ফিট করে নিয়ে ওখানে দাঁড় করিয়ে রেখে চলে এসো, ঠিক আছে? আর বলে দেবে ইয়েটার কথা, ডিসকাউন্ট। এই যে চলে গেল। কি কড়া রোদ দেখেছো, বাপরে বাপ, কি রোদ। উফ, ঠিক আছে, সৌরভ আসুক, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। অত কিছু কি এনেছো তুমি? এই জিনিসটাই ছিল। চলে এসছে খাবার। এটা কি পাপ্পি পেলে? বিকি, এটা তোর খাবার এসছে। বিকি, তোর জন্য খাবার এসছে। এটা 10 কেজি তো? গুড আফটারনুন সবাইকে। আর তোমাদেরকে আমি বলেছিলাম আমি একটা ইমিউন বুস্টিং এর যে একটা ড্রিঙ্ক তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য আমি এখন রান্নাঘরে চলে এসেছি। তো দেখো আমি সেটা কিভাবে বানাই আর আমি সেটা কিভাবে খাই, তোমরাও ওটা খেয়ে দেখো, আশা করি তোমাদের ভীষণ কাজে দেবে, ভীষণ তোমরা ফল পাবে। আর শুধু এটা করোনা ভাইরাস কেন, যে কোনো শরীরে যাই কিছু ভাইরাস থাকুক বা কিছু থাকুক না কেন, সেটা কিন্তু ভীষণ ভালোভাবে আমাদের ভেতর থেকে মানে ইন্টারনালি ইমিউনটাকে তোমাদের বুস্ট করবে। ঠিক আছে, তাহলে চলো দেখে নেওয়া যাক আমি ওটা কিভাবে খাই আর এটা কিভাবে বানাই। ঠিক আছে, লেটস গেট স্টার্টেড। তো এই ড্রিঙ্কটা বানানোর জন্য আমাদের লাগবে হচ্ছে, আমি জল নিয়ে নিয়েছি কাপে, তোমরা যেরকম কাপ ইউজ করো সেরকম কাপের পরিমাণে জল নেবে। আর লাগবে হচ্ছে হলুদ, টারমারিক, আর লাগবে হচ্ছে জিঞ্জার। আমি এখানে এই সাইজ মতো জাস্ট 1 ইঞ্চ জিঞ্জার নিয়ে এটা ভালো করে আমি পিল অফ করে নিয়ে তারপরে আমি এটা গ্রেট করে নিয়েছি। আর লাগবে হচ্ছে হাফ স্লাইস লেমন। ঠিক আছে, তো চলো এটা আমরা বানাই। কারণ আমরা তো লেমন ওয়াটার খাই, হট ওয়াটারে, লিকম ওয়াটারে আমরা লেমন খাই, বা টারমারিক টি খাই, বা তোমার জিঞ্জার টি খাই, বা আমরা দুধের সাথে হলুদ মিশিয়ে সেটাও খাই। তো সবগুলোই ভীষণ ভালো। তাহলে চলো এটা কিভাবে বানাচ্ছি আমি তোমাদেরকে দেখাই। প্রথমে আমি এই জলটা আমি এই সসপ্যানটায় ঢেলে দেব, আর এটা খুব ভালো করে কিছুক্ষণ বয়েল করতে হবে। তো দেখো জলটা ফুটে উঠেছে। ঠিক আছে, তো আমি এবার এই জিঞ্জারটা দিয়ে দেবো। আর জিঞ্জারে আছে হচ্ছে রিচ ইন অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা ভীষণই ভালো। আর দেখবে অনেক সময় মা ঠাকুমারা, আমিও এটা দেখেছি, যে কোল্ড কাফ
ফ্লু হলে পারে এটা তখন আমাদের খাওয়ানো হয়, যেটাতে খুব ভালো এফেক্ট হয়। এবার আমি হলুদটা দিয়ে দিলাম। এবার এটা কিছুক্ষণ বয়েল হতে দেব। দেখো এটা বয়েল হচ্ছে। কালারটা দেখো এইরকম এসছে। আর এই যে স্লাইস করা লেবুটা, এটা কিন্তু এখানে কখনোই অ্যাড করা যাবে না, তাহলে লেবুর যে ভিটামিন সি আছে সেটা কিন্তু সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে তাহলে, ঠিক আছে? তো এটা ফুটে উঠেছে, এবার আমি গ্যাসটা অফ করে দেব। এবার এটা কিন্তু এইভাবে কিন্তু খেয়ে নিলে চলবে না, এটা ভালো করে ছেঁকে নিতে হবে। এই দেখো এবার কালারটা এইরকম এসছে। এবার এটাকে রুম টেম্পারেচারে যখন হবে তখন এটার মধ্যে আমি যে লেমনটা হাফ স্লাইস করে রেখেছি, এই যে হাফ স্লাইস করা লেমনটা, এটা তখন আমি এইটার মধ্যে দিয়ে দেবো যখন রুম টেম্পারেচার হবে। এত গরম ওয়াটারে কখনই লেবু দেওয়া উচিত না, তাহলে লেবুর যে গুণাগুণগুলো আছে সেগুলো কিন্তু সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। তাহলে চলো এটা কিছুক্ষণ রুম টেম্পারেচারে ঠান্ডা হোক, তারপর এটা আমি লেবুটা অ্যাড করে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো এটা রুম টেম্পারেচারে হয়ে গেছে, এখন এই কালারটা এরকম দেখছো। এবার আমি এই স্লাইস করা লেমনটা আমি অ্যাড করছি। এবার দেখো কালারটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেল। এটা একদম রুম টেম্পারেচার হয়ে গেছে, আমি দেখো গ্লাসটা ধরতে পারছি। তো তোমরা দেখলে কত সহজে আমি এই ইমিউনিটি সিস্টেম বাড়ানোর জন্য এই ড্রিঙ্কসটা বানিয়ে ফেললাম। তো এটা কিন্তু আমি বেশ কিছুদিন ধরে ইউজ করছি, ইভেন আমি অনেক আগেও ইউজ করেছি, এখন আমার মা ইউজ করছে, আমার হাজব্যান্ড ইউজ করছে। তোমরাও কিন্তু এটা ইউজ করে দেখতে পারো। আমি অ্যাসিওর করে বলতে পারি এটা খেলে তোমরা ভীষণই ভালো বেনিফিট পাবে, ভেতর থেকে ইন্টারনালি ইমিউনিটি সিস্টেমটা বুস্ট আপ হবে। খুব ভালো একটা ড্রিঙ্ক। দেখো সব কিছুতেই এটা খুব লাঘব হবে, যেমন ধরে নাও গলা ব্যথা, কাশি, সর্দি, যাই হোক না কেন ভীষণ ভালো হবে। আর জিঞ্জার টি তো আমরা খাই, তো এটা ভীষণ ভালো। তো আমি এটা এখন এনজয় করছি, তো তোমরাও খাও। আমি এটা দিনে দুবেলা খাই, তো তোমরাও খেতে পারো 2বার 3বার যতবার খুশি ইচ্ছা, আর প্রত্যেক দিনই এটা কনজিউম করতে পারো। আর এর টেস্টটা একটু হয়তো খেতে খারাপ, তো যারা মনে করছো হানি দেবে, তো আর রুম টেম্পারেচার হওয়া খালি হানিটা তোমরা অ্যাড করতে পারো, কিন্তু আমি এখানে কোনো রকম হানি অ্যাড করছি না, ঠিক আছে? তো চলো আজকে এটা আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও আর অল করে দিও, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেটার নোটিফিকেশন তোমরা ইনস্ট্যান্ট পেয়ে যাবে। আর হ্যাঁ, এটা খেয়ে তোমরা কেমন রেজাল্ট পেলে আমাকে কিন্তু অবশ্যই জানাতে ভুলো না কিন্তু, ঠিক আছে? তাহলে চলো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। বাই।